প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি নিজের কাজ, পরিবার, ব্যবসা বা ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে ঈশ্বরের কাজ কি হয়েছে না, দ্বিতীয় স্থানে চলে গেছে? সকলকে জয় যিশু। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অনুরোধ করি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ধন্যবাদ। আপনারা কি জানেন, প্রায় ২৫০০ বছর আগে ঈশ্বর তার মনোনীত জাতিকে ঠিক এই কারণেই একটা শক্তিশালী বার্তা দিয়েছিলেন। আজ আমরা শুরু করছি হগয় ভাববাদী পুস্তকের গভীর অধ্যয়ন। মাত্র ২টি অধ্যায় এই ছোট্ট পুস্তকটি আমাদের শেখায়, যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই তখন তিনি আমাদের জীবনকে পুনর্গঠন করেন এবং আশীর্বাদ করেন। আমরা আজকের এই অধ্যয়নে প্রথম বিষয়ে দেখি হগয় কে ছিলেন। হগয় ছিলেন ঈশ্বরের একজন ভাববাদী, আর তার নামের অর্থ এক কথায় হলো উৎসব। তিনি বাবিলে ৭০ বছর বন্দিত্বের পর জিহুদিয়ায় ফিরে আসেন। ইহুদিদের কাছে ঈশ্বরের বার্তা প্রচার করেছিলেন তিনি। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তার নামের অর্থ হচ্ছে উৎসবময়। এই উৎসবময় নামধারী ভাববাদী এমন এক সময় এসেছিলেন যখন ইসরায়েল জাতি হতাশা, নিরুৎসাহ ও আত্মিক শিথিলতার মধ্যে ছিল। আমরা ভাবতে পারি না এই জাতির কি ভয়ঙ্কর অবস্থা ছিল। আর হগয়ের বার্তা ছিল কি? এক, ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করো, ঈশ্বরের দিকে ফিরে আসো, আর ঈশ্বর আবার তোমাদেরকে আশীর্বাদ করবেন। অর্থাৎ ধ্বংসস্তূপ থেকে আনন্দে, অবহেলা থেকে উপাসনায় এবং হতাশা থেকে আশীর্বাদে ফিরে আসার এক আহ্বান। আমরা একটু আগেই শুনেছি হগয় মানে হচ্ছে উৎসব, কিন্তু যখন ঈশ্বরের গৃহ ধ্বংসস্তূপে পড়ে থাকে তখন প্রকৃত উৎসব হতেই পারে না। ঈশ্বরকে প্রথম স্থানে রাখো, তাহলেই জীবনের সত্যিকারের আনন্দ ও উৎসব ফিরে আসবে। আমরা দেখতে পাই যে হগয় ভাববাদীর সাময়িক ভাববাদী ছিলেন সকরীয়। দ্বিতীয় বিষয় আমরা দেখব ঐতিহাসিক পটভূমি। আমরা দেখতে পাই প্রথমত যে বন্দিত্ব থেকে প্রত্যাবর্তন। আমরা বাইবেলের ইতিহাস যদি দেখি, খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে বাবিল জেরুসালেম ও মন্দির ধ্বংস করে এবং খ্রিস্টপূর্ব ৫৩৯ সনে আমরা দেখতে পাই পারস্যের রাজা কোরস এই বাবিলকেই আবার জয় করেন। ফলে আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব ৫৩৮ সনে কোরস তিনি ইহুদিদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন। আর তারা ফিরে এসে কি করলেন জানেন? তারা ফিরে এসে মন্দির নির্মাণ করা শুরু করলেন এবং শত্রুদের বাধা, নিজেদের স্বার্থপরতার কারণে তাদের এই মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। আপনি কি জানেন কতদিন? প্রায় ১৬ বছর ধরে মন্দিরের কাজ বন্ধ ছিল। তখন ঈশ্বর হগয় ও সকরীয় ভাববাদী এই উভয়কে পাঠান। তৃতীয় বিষয় দেখব হগয় পুস্তকের বিশেষ বৈশিষ্ট্য। আমরা দেখি বাইবেলের দ্বিতীয় ক্ষুদ্রতম ভাববাদী গ্রন্থ হচ্ছে এই হগয় ভাববাদী পুস্তক। মাত্র ২টো অধ্যায় আর মাত্র ৩৮টি পদ রয়েছে। আরেকটি বিষয় হলো হগয় পুস্তকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পুস্তকে ঈশ্বরের
4টি বার্তার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে। তাই আমরা জানি হগয়ের সমস্ত সেবা কাজ প্রায় 4 মাসের মধ্যেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব 520 সনের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হয়েছিল। আপনি প্রশ্ন করতে পারেন, কেন তারিখগুলো এত গুরুত্বপূর্ণ? আমরা দেখতে পাই যে ঈশ্বর তার লোকদের কাছে অস্পষ্টভাবে কথা বলেননি। তিনি ইতিহাসের একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিস্থিতিতে, নির্দিষ্ট লোকেদের কাছে কথা বলেছেন। তাতে প্রমাণ হয় কি? প্রমাণ হয় যে বাইবেল কেবল ধর্মীয় ধারণা নয়, বরং বাস্তব ইতিহাসের উপরে প্রতিষ্ঠিত। এটি কোনো পৌরাণিক কাহিনী নয়। আমরা দেখতে পাই এই 4টি বার্তার মধ্যে প্রথম বার্তা ঈশ্বর ও তার কাজকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান। আমরা হগয় ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 1 পদে পাই। এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে, দারিয়াবস রাজার 2য় বৎসরের 6ষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শলটিয়েলের পুত্র সরুব্বাবেল নামক জিহুদার অধ্যক্ষের কাছে এবং জিহোশাতকের পুত্র জিহোশুয় মহাযাজকের কাছে উপস্থিত হইল। আমরা এখানে দেখতে পাই বার্তার বিষয় কি? তোমরা আপন আপন পথ বিবেচনা করো, যা আমরা দেখতে পাই 1 অধ্যায় 5 পদে বলা হয়েছে। লোকেরা নিজেদের বাড়ি নির্মাণে ব্যস্ত ছিল, কিন্তু ঈশ্বরের গৃহ ধ্বংসস্তূপে পড়েছিল। আমি আপনাদের সামনে পাঠ করতে চাই 6 থেকে 9 পদ। এখানে লেখা আছে, তারা যখন এমন কাজ করছিল তখন ঈশ্বর বললেন, তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না। ভয়ানক কথা জানানো হয়েছে। এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন পথ আলোচনা করো। আমরা দেখতে পাই লোকেরা নিজেদের বাড়ি ঘর নির্মাণে ব্যস্ত ছিল, কিন্তু ঈশ্বরের গৃহ কি ছিল? ধ্বংসস্তূপে পড়েছিল। বার্তাদানের ফলাফল কি হলো? মাত্র 23 দিন পরেই জনগণ মন্দিরের কাজ পুনরায় শুরু করে। মথিলিখিত সুসমাচারে আমাদেরকে বলা হয়েছে 6 অধ্যায় 33 পদে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। আমরা দেখি হগয়ের 2য় বার্তা ছিল নিরুৎসাহীদের উৎসাহ দান করা। 2 অধ্যায় 1 পদে সেই বিষয়ে আমরা পাই। আপনাদেরকে পাঠ করে আমি শোনাতে চাই। 7ম মাসের 21 দিনে সদাপ্রভুর এই বাক্য হগয় ভাববাদী দ্বারা উপস্থিত হইল। আমরা দেখতে পাই এই সময় কি হয়েছিল, বার্তার বিষয় কি ছিল। কিছু বৃদ্ধ ব্যক্তি যারা সলোমনের সেই মহিমান্বিত মন্দির দেখেছিলেন, তারা নতুন মন্দিরটি দেখে তারা বলতে লাগলেন কি? তাদের কাছে এই মন্দির তুচ্ছ লাগছিল। ঈশ্বর বললেন, হগয় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 4 পদে এখানে লেখা আছে, কিন্তু এখন হে সরুব্বাবেল, তুমি বলবান হও। ইয়া সদাপ্রভু বলেন। তিনি বলেন, আর হে জিহোশাতকের পুত্র জিহোশুয় মহাযাজক, তুমি বলবান হও, এবং দেশের সমস্ত লোক তোমরা বলবান হও। ইয়া সদাপ্রভু বলেন, আর কার্য করো, কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কি অপূর্ব কথা! ঈশ্বর তাদেরকে উৎসাহিত করলেন, তিনি তাদের সঙ্গে সঙ্গে আছেন। তোমরা বলবান হও, সাহস করো। ঈশ্বর আমাদেরকে এইভাবে উৎসাহ দিয়ে থাকেন যেন আমরা তার কাজকে অগ্রাধিকার দিতে পারি। 3য় বার্তা আমরা দেখতে পাই পবিত্রতা ও আশীর্বাদ। হগয় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 10 পদে এখানে লেখা আছে,
দাঁড়িয়া বসে ২য় বৎসরের নবম মাসের চতুর্বিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগায় ভাববাদী দ্বারা উপস্থিত হইল। বার্তার বিষয় কি? ঈশ্বর যাজকদের কাছে প্রশ্ন করেন, পবিত্রতা কি স্পর্শে ছড়ায়? তারা উত্তর দিল না। কিন্তু অপবিত্রতা কি ছড়ায়? হ্যাঁ। আমরা জানি সেই কোভিডের সময় কেমন ঘটেছিল, আমরা কারোর হাত মিলাতাম না যেন সেই কোভিড চারিদিকে ছড়িয়ে না পড়ে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই ২ অধ্যায় 14 পদে বলা হয়েছে, তখন হগয় উত্তর করিয়া কহিলেন, সদাপ্রভু বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতি তদ্রূপ, তাহাদের হস্তের সমস্ত কর্ম তদ্রূপ, এবং ওই স্থানে তাহারা যাহা উৎসর্গ করে তাহা অশুচি। কি ভয়ঙ্কর কথা ঈশ্বর বলছেন প্রিয় ভাই বোন। সবই অশুচি, অপবিত্র, তাদের জীবন অপবিত্র, তারা যা কিছু নিয়ে আসছে তা অপবিত্র। বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর তার 1 অধ্যায় 1 থেকে 16 পদে বলছেন, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ঈশ্বর সেই কথা বলছেন। চতুর্থ বার্তা ছিল ভবিষ্যতের আশা। আমরা দেখতে পাই হগায় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 20 পদে, পরে মাসের চতুর্বিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য দ্বিতীয়বার হগায়ের নিকটে উপস্থিত হইল। আমরা দেখতে পাই তৃতীয় বার্তার একই দিনে এই বার্তা প্রকাশিত হয়েছে, চতুর্থ বার্তা। আর বার্তার বিষয় কি ছিল আমরা দেখি, এখানে লেখা আছে হগায় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 23 পদে। আমি আপনাদের জন্য পাঠ করছি। বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন হে সলটিয়েলের পুত্র, আমার দাস স্বরূপবাবিল, আমি তোমাকে গ্রহণ করিব। ইয়া সদাপ্রভু বলেন, আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয় স্বরূপ রাখিব, কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমরা একটা অদ্ভুত শিক্ষা এখানে পাই। কি শিক্ষা পাই? ঈশ্বর মানুষের জন্য তার পরিত্রাণের পরিকল্পনা পূর্ণ করেছেন, তা তিনি পূর্ণ করেছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আমরা দেখি এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি, অর্থাৎ এই স্বরূপবাবিল, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে তিনি ব্যবহার করবেন। ঠিক একইভাবে দেখি ঈশ্বর মানুষের জন্য তার পরিত্রাণের পরিকল্পনা পূর্ণ করবেন, তা তিনি পূর্ণ করেছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। তিনি মহাযাজক রূপে ও নিজেকে পবিত্র উত্তম বলি রূপে উৎসর্গ করলেন। ঈশ্বর তার প্রতিশ্রুতি সব সময় পূর্ণ করেন। চতুর্থ বিষয় আমরা দেখব হগায় পুস্তকের মূল বিষয়, ঈশ্বরকে প্রথম স্থান দাও। আমরা 1 অধ্যায় 8 পদে তা পাই, তোমরা পর্বতে উঠিয়া কাঠ আনো এবং গৃহ নির্মাণ করো। ঈশ্বরের কাজ প্রথম আমাদের মনে রাখতে হবে। পঞ্চম বিষয় দেখব হগায় পুস্তকের কাঠামো। প্রথম ভাগ হচ্ছে 1 অধ্যায় 1 থেকে 11 পদ। ঈশ্বরের গৃহ ও তার কাজকে অবহেলা করা। লোকে বলেছিল মন্দির নির্মাণের সময় এখনো হয়নি, কিন্তু তারা নিজেদের বাড়ি বানাচ্ছিল, সাজাচ্ছিল। তারা যখন বন্দিত্বের মধ্যে ছিল বাবিলনে, তারা কেঁদেছিল, প্রভু আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা যেন গিয়ে আমরা তোমার আরাধনা করতে পারি তোমার মন্দিরে গিয়ে। কিন্তু তারা ফিরে এসে নিজেদের বাড়ি ঘর করেছিল এবং মন্দির সেই ধ্বংসস্তূপের মধ্যে পড়েছিল। আমরা প্রায় বলি পরে প্রার্থনা করব, পরে বাইবেল পড়ব, পরে সেবা করব, কিন্তু নিজেদের কাজের জন্য আমরা সময় পাই। আজ নিজেদের প্রশ্ন করি, ঈশ্বর কি আমার জীবনে প্রথম স্থানে আছেন? আমি কি তার কাজকে পিছনে ঠেলে দিচ্ছি? আমরা দেখি দ্বিতীয় ভাগ হচ্ছে 1 অধ্যায় 12 থেকে 15 পদ। জনগণের অনুতাপ ও আনুগত্য। স্বরূপবাবিল, যিহোশূয় ও জনগণ ঈশ্বরের কথা শুনলো, তারা কাজ শুরু করলো। গুরুত্বপূর্ণ বাক্য হলো হগায় ভাববাদী পুস্তক 1 অধ্যায় 13 পদ, আমি তোমাদের সঙ্গে আছি। ঈশ্বরের কাজে সব থেকে বড় উৎসাহ হলো ঈশ্বরের উপস্থিতি। যখন ঈশ্বর
আমাদের সঙ্গে এগিয়ে যান, বা আমরা যখন ঈশ্বরের কাজে এগিয়ে যাই, মনে রাখবো ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। মতি লিখিত সুসমাচারে প্রভু যীশু সেই তার শেষ আজ্ঞা দিয়েছিলেন। সেই আজ্ঞা দেওয়ার পরে তিনি 28 অধ্যায় 20 পদে কি বলেছেন? দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই তৃতীয় ভাগ এখন দেখব, যা 2 অধ্যায় 1 থেকে 9 পদে। নতুন মন্দিরের মহিমা। অনেকে সলোমনের মন্দির দেখেছিল। নতুন মন্দিরকে তাদের চোখে তুচ্ছ মনে হচ্ছিল, কিন্তু ঈশ্বর কি বললেন? বলবান হও। আমরা এর মধ্যে দিয়ে কি শিক্ষা পাই? ঈশ্বর বাহ্যিক আকার নয়, কিন্তু আমাদের হৃদয়ের আনুগত্য দেখেন। একটা ছোট প্রদীপ হয়তো সূর্যের মতো উজ্জ্বল নয়, কিন্তু অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। আমরা যেন নিজেদেরকে অন্যদের সাথে তুলনা না করি, আমরা বিশ্বস্ত থাকি। ঈশ্বর আমার আপনার বিশ্বস্ততা দেখবেন। লূক লিখিত সুসমাচারে 16 অধ্যায় 10 পদে লেখা আছে যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত, সে প্রচুর বিষয়ও বিশ্বস্ত। মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় প্রভু যীশু বলছেন কি? উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। চতুর্থ ভাগ আমরা দেখব 2 অধ্যায় 10 থেকে 19 পদ। পবিত্রতা ও আশীর্বাদ। ঈশ্বর শেখালেন অপবিত্রতা দ্রুত ছড়ায়, কিন্তু পবিত্রতা স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না। অর্থাৎ আমাদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে না যতক্ষণ না আমরা সেই পবিত্রতার জন্য আকাঙ্ক্ষী হই, পাপকে স্বীকার করে পবিত্রতা লাভ করতে পারি। প্রভু আমাদের সমস্ত পাপের ক্ষমাদান করে। পাপকে আমরা হালকা ভাবে নেব না। একটা পচা ফল বা আম পুরো ঝুড়ির ফলকে নষ্ট করে দিতে পারে। তাই আজকের বলতে চাই, গোপন পাপ কি আমার আপনার জীবনকে দূষিত করছে? আপনি কি পবিত্রতার পথে চলছেন? পঞ্চম এবং শেষ বার্তা এই পুস্তকে 2 অধ্যায় 20 থেকে 23 পদে। স্বরূপবাবেলের প্রতি প্রতিশ্রুতি। ঈশ্বর ঘোষণা করলেন 21 থেকে 23 পদে তিনি সমস্ত জাতিদেরকে কাঁপিয়ে দেবেন, কিন্তু স্বরূপবাবেলকে রক্ষা করবেন। ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করবেন। বিশ্ব জগৎ পরিবর্তিত হতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি পরিবর্তিত হয় না। একটা কথা আছে, আনচেঞ্জিং গড ইন অ্যান এভার চেঞ্জিং ওয়ার্ল্ড। অর্থাৎ সদা পরিবর্তনশীল বিশ্বে অপরিবর্তনীয় ঈশ্বর। আজকে অধ্যায় শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনের মন্দিরটি কি এখনো অসম্পূর্ণ হয়ে পড়ে আছে? হয়তো আপনার কর্মজীবন এগিয়েছে, বাড়ি তৈরি হয়েছে, সঞ্চয় অনেক বেড়েছে, কিন্তু ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কি আগের মতোই জীবন্ত আছে? একজন কৃষক বছরের পর বছর তার নিজের ঘরটা সুন্দর করে সাজালেন, কিন্তু তার বাড়ির সামনে যে খাল দিয়ে তার জমিতে জল আসতো, সেটির কোনো যত্ন নিলেন না। একদিন খালটি ভরাট হয়ে গেল। ঘরটি সুন্দরই রইল, কিন্তু জমি শুকিয়ে গেল আর ফসল নষ্ট হয়ে গেল। বর্ষার সময় বন্যায় তার বাড়ির অবস্থা খারাপ হলো। আমাদের জীবনও তেমন হতে পারে। বাইরে সবকিছু সুন্দর দেখাতে পারে, কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক অবহেলিত হয়, তাহলে আত্মিক জীবন ধীরে ধীরে শুকিয়ে যায়। তাই হগয়ের আহ্বান আজও একই, তোমরা আপন আপন পথ আলোচনা করো। প্রিয় ভাই ও বোন, আজকে একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি? আমার সময়, প্রতিভা, সম্পদ কি তার মহিমার জন্য ব্যবহৃত হচ্ছে?
নাকি আমি নিজের ঘর গড়তে ঈশ্বরের ঘরকে ভুলে গেছি? যদি ঈশ্বর আজ আপনার হৃদয় কথা বলে থাকেন, যদি আপনি অনুভব করছেন শুষ্কতা, আপনার মধ্যে ভগ্ন দশা রয়েছে, আপনি যন্ত্রণার মধ্যে রয়েছেন, আপনি কারোর কাছে আপনার সেই সমস্যা বলতে পারছেন না, তাহলে এই ভিডিওটি দেখে শেষ করবেন না। এখানে প্রার্থনায় আপনি মাথা নত করুন। আপনার জন্য আমি প্রার্থনা করব। বলুন, প্রভু, আমি আবার আপনাকেই আমার জীবনে প্রথম স্থানে বসাতে চাই। প্রার্থনা করি। প্রভু দয়াময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে প্রেম করেছো এবং তোমার পুত্রকে প্রেরণ করেছো যেন তার পাতিত রক্তের মধ্যে দিয়ে আমরা শুচি হই, আমরা যেন শক্তি পাই, নতুন ভাবে চলার প্রেরণা পাই। প্রভু, তুমি আমাদেরকে তোমার কাছে ডেকেছো, বলেছো আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আজকে প্রত্যেক শ্রোতা বন্ধু যারা প্রার্থনার জন্য নিজেকে অবনত করেছেন, তাদেরকে তুমি স্পর্শ করো, তাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। তোমার অনুগ্রহের গুণে প্রভু নতুন করে চলবার সেই অনুগ্রহ তুমি তাদের প্রত্যেককে দান করো। তোমাকে ধন্যবাদ দিয়ে এ প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আপনার আত্মিক যাত্রাপথ শুরু করতে চান? আপনি তাহলে সঠিক চ্যানেল মনোনয়ন করেছেন। ধন্যবাদ জানাই রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিন এবং আরও যারা আত্মিক পথে এগিয়ে যেতে চান তাদের সাথেও শেয়ার করে দিন। আপনার প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন বাইবেল স্টাডির সাথে যুক্ত হতে চাইলে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনার আত্মিক যাত্রাপথে এগিয়ে চলতে সাহায্য করুন, আশীর্বাদ করুন।